আমি ঝটপট একটা নাস্তা রেডি করব, তাই রান্নাঘরে চলে এসেছি। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়ে এর মধ্যে 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। তো পাউরুটিটা এখন আমাকে সেকে নিতে হবে। তো আমি কিন্তু তেল টেল ছাড়াই পাউরুটিটা সেকতেছি। তো উল্টে পাল্টে এটা এখন খুব ভালো করে সেকে দিতে হবে, কারণ একটু জাল যদি আবার বেশি দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। একদম কম আছে এটা সেকে নিতে হবে। তো আমার ছাকা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম, চুলোটা অফ করে দিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি একটা প্লেট। তো প্লেটটা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি একটা কলা ছিলে দিয়ে দেব। তো খুব ভালো করে কলাটা ছিলে নিই। এখন দিয়ে দিলাম প্লেটে, নিয়ে নিয়েছি একটা চামিচ। আর কলাটা এখন ম্যাশ করব। কিন্তু দেখেন কলাটা আমার কথাই শুনতেছে না, খালি দৌড়াদৌড়ি করতেছে। আমি কোনোভাবেই মানে কলার সাথে পেরে উঠছি না। এই যে বারবারই হচ্ছে পিছলে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমার অবসান ঘটেছে, আমি কলাটা ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার। তো কিছুটা পরিমাণ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাটারটাও একটু মিশিয়ে নেব। তো বাটারটাও ভালো করে ম্যাশ করে নিচ্ছি, নিয়ে এর সাথে একটু মিশিয়ে নিলাম। বাটারটা দেওয়ার কারণে এটা একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, খেতে দারুণ লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি একটু মধু, 1 চামচ মতো মধু দিয়ে দিলাম, দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। তো এটা হচ্ছে টক দই, টক দই থেকে আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে মিশাই নিতে হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এই যে মেশানো হয়ে গেছে। এখন পাউরুটি দুটো নিয়ে নিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল ঝটপট হেলদি নাস্তা। আর এটা বানিয়েছি আমার বেবির জন্য। এখন ওকে খাইয়ে দেব। আমি আমি সবসময়ই বলি যে বিভিন্ন রকম নাস্তা ট্রাই করি আমার বাচ্চার জন্য। আসলে সব কিছু কিন্তু শেয়ার করা হয় না। আমি অনেকভাবে ওকে নাস্তা করাই, বাট সব যে আমি শেয়ার করতে পারি তা কিন্তু পারি না। আম, তো চেষ্টা করব এখন থেকে সব কিছু শেয়ার করার। তো আমার বাচ্চা দেখেন, সেই ওটা কিন্তু প্রায় সব খেয়ে ফেলেছে, অল্প একটু লাস্টে ও বাদ দিয়েছে, নয় পুরোটাই খেয়ে ফেলেছে। তো কেমন হয়েছে আমার এই নাস্তার তৈরি করা, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন। এই দেখেন এইটুকু খায়নি, আর বাকি সবটুকু খেয়েছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।